সবাইকে গুড মর্নিং। আর এই যে দেখো কত তত্ত্ব না, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি বৌদির বাবার বাড়ির থেকে এসছে, যেটা হচ্ছে বউ ভাতের দিন, মানে আজকে হচ্ছে রিসেপশন দাদার। এদিনকে সবাইকে সকালবেলা দিচ্ছিল আর কি, সবাই যার এসছে তত্ত্ব তাকে তাকে দিচ্ছিল। আর এখানে ভাবছো এত দল বেঁধে গোল করে সবাই বসে কি করছে, আমার পিসা সবাইকে মিষ্টি মুখ করাচ্ছে। এটার হচ্ছে একটা রিচুয়ালস, আমার পিসাদের বাড়িতে, পিসির বাড়িতে একটা রিচুয়ালস থাকে, মানে সবার বাড়িতে আলাদা আলাদা রিচুয়ালস হয়। আমার পিসির বাড়িতে এই রিচুয়ালসটা আছে, সেটা হচ্ছে বাড়ির যারা বড় তারা কোলের মধ্যে বসাবে বৌদিকে, দাদাকে সহ বাড়ির ভাই বোনরা যত আছে সবাইকে বসাবে, কোলের মধ্যে বসিয়ে মিষ্টি মুখ করাবে, এবং যেগুলো গিফট দেওয়ার সেগুলো গিফট দেবে আর টাকা দেবে। তো বাড়ির ছোট যারা আছি, মানে আমরা সবাই ভাই বোনেরা, তাদেরকে সবাইকে টাকা দিচ্ছে দেখো, টাকাও দেবে এবং দাদা বৌদিকে গিফট দেবে। মেন কথা বৌদিকে যারা যারা বাড়ির বড় যারা যারা আছে, আমার পিসির ফ্যামিলিটা পুরো অনেক বড় ফ্যামিলি, সবাই বৌদিকে গিফট দেওয়ার জন্য কোলের বসিয়েই গিফট দেয় সকালবেলা বউ ভাতের দিন, তাও তো সেটাই দিচ্ছিল। রিচুয়ালস সবার মধ্যে তো একরকম থাকে না, সবার আলাদা আলাদা থাকে। তো এই রিচুয়ালসটা আমি আগে অবশ্য দেখেছিলাম আমার আরও একটা দাদার বিয়েতে, মানে আমার পিসার দাদার ছেলেদের যারা আছে তাদের বিয়েতে যখন আমি এসেছিলাম তখনও আমি দেখেছিলাম এই রিচুয়ালসগুলো। আর এই যে দেখো আমার বাবা হচ্ছে একমাত্র মামা, মানে আমার বাবা হচ্ছে আমার একমাত্র মামা। তো মামা হচ্ছে, মানে আমার বাবা হচ্ছে গিফট দিয়েছে আমার বৌদিকে আংটি, আর তারপর মিষ্টি মুখ করাবে, মিষ্টি মুখ করানোর পরে সবাইকে টাকা দেবে, সেটাই এই যে করাচ্ছে দেখো। আর আমার বাবা যেহেতু মামার জন্যও গিফট থাকে, মানে বৌদি মামাকে গিফট দেবে, মানে এটা রিচুয়ালস থাকে সবার মধ্যে, মানে সবার মধ্যে না আর কি, যাদের মধ্যে আলাদা আলাদা রিচুয়ালস থাকে। তো এই যে সেই গিফট বৌদি বাবাকে দিল, আর তারপর বাবাও সবাইকে টাকা দেবে। দেখো টাকা দেওয়ার সময় বাচ্চা কাচ্চা যেগুলো আছে হামলে পড়ে সবাই দাও দাও আমার হাতে দাও আমার হাতে দাও এরকম করে। মানে আমি আগে বসতাম না, যখন অন্য দাদাদের বিয়েতেও এসেছিলাম তখন আমি বসিনি এরকমভাবে, আমি শুধু পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। তো এবার আমি বসে পড়েছিলাম যে হ্যাঁ নেব, 2-10 টাকা যাই হোক নেই। আমরা 4জন বসেছিলাম বোন টোন দিয়ে, আমাদের 600-700 টাকা উঠেছিল, সেটা আমরা পরে গিয়ে ক্যাফে গেছিলাম। ক্যাফে যাওয়ার ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, আমি অবশ্যই ভয়েস পরে দিচ্ছি, তার কারণ আমি ভয়েস তখন আমি বলে না ভিডিও করতে পারি না, আর আমি কথা বলতে বলতে হয়তো অনেক জায়গায় তুতলে যাব বা কথা একটু ভুলভাল হয়ে যাবে, তো তোমরা সেটা মানে ভুল ক্ষমা করে দিও। তো তারপর চলো আমরা এখান থেকে বেরিয়ে যাব বউ ভাতের রিচুয়ালসে। তো বউ ভাতের রিচুয়ালসে যে দেখো মেন যে নিয়মটা সেটা হচ্ছে ভাত কাপড়ের অনুষ্ঠান, সেই ভাত কাপড়ের অনুষ্ঠানটাই এখানে হচ্ছে। তো আমি অবশ্য ছিলাম না এখানে, আমি বাইরে কোনো একটা কাজে ব্যস্ত ছিলাম, তো বোনকে পাঠিয়ে দিয়েছিলাম যে তুই যা একটু ভিডিওটা বানিয়ে নে। তো ও এসেছিলো, এই যে ভাত কাপড়ের অনুষ্ঠানটা এখন হচ্ছে। এখান থেকে বৌদিরা তাড়াতাড়ি করে ভাত কাপড়ের অনুষ্ঠানটা হয়ে গেলে বৌদি আর আমার বোন, মানে আমার পিসির মেয়ে যে আছে আমার বোন, ওরা বৌদি আর বোন মিলে চলে যাবে হচ্ছে পার্লারে সাজুগুজু করতে। 3টে অবশ্য বেজে গেছে, 2-2:30 বা 3টে এরকমই বাজে। তো এখান থেকে ভাত কাপড়ের অনুষ্ঠানটা হয়ে গেলে পরে বেরিয়ে যাবে ওরা, আর তারপর আমরাও বেরিয়ে যাব। তো আমরা আগে খাওয়া দাওয়া করব, তারপর আমরা বেরোবো, এরা বৌদি খাবে তারপর বৌদিও বেরোবে। আর আমরা ওই যে দেখো মানে অ্যাকচুয়ালি আমরা বেঞ্চ পাতাচ্ছিলাম, তার কারণ হচ্ছে চেয়ার টেবিল সবাই বসে গেছিলো, আলাদা চেয়ার টেবিল কোনো ছিল না, সেই কারণে আমরা 2 বোনে মিলে চেয়ার টেবিলটা পাতাচ্ছিলাম, যে আমরা আমাদের মতো করে পাতিয়ে নিয়ে খেয়ে, আমরাও যেহেতু পার্লারে যাব সাজতে, আমরাও সাজতে বেরোবো, সেই কারণে আমরা তাড়াতাড়ি করে নিজেরা করে নিয়ে তাড়াতাড়ি, মানে ওদের খাওয়ার যে খেয়ে উঠবে সেই টাইমটা আমরা মানে ওয়েস্ট করতে চাইছিলাম না, যে আমাদের আগে দিয়ে দাও, আমরা পেতে নিচ্ছি, পেতে আমরা খেয়ে বেরিয়ে যাব। তো সেরকম নিয়ে দেখো আমরা এখন কোথায় যাচ্ছি বলো, আমরা যাচ্ছি পার্লারে। ওই যে ক্যামেরায় তো আমরা এই যে দেখো সবাই যাচ্ছি এখন পার্লারে সাজুগুজু করতে। আর এখন বাজে হচ্ছে 3:30 মতো বেজে গেছে। ওদিকে বউ ভাতের সব রিচুয়াল শেষ, আর এখন হচ্ছে সবাই দুপুরের খাওয়া দাওয়া সারছে। এখন সেই জন্য আমরা বললাম আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কমপ্লিট করে আমরা বেরিয়ে গেছি সাজুগুজু করার জন্য। তো চলো যাই, একবারে সাজুগুজু করে তারপরে সঙ্গে যাচ্ছি হচ্ছে আমরা এই কয়জন। ওই যে তো সাজুগুজু করে চলে এলাম, চলো বৌদির ঘরটা দেখে আসি, মানে আমাদের দাদা বৌদির ঘরটা দেখে আসি কেমন সাজিয়েছে। দেখো সুন্দর সাজিয়েছে সিম্পলের ভেতরে। আর এই যে আমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানিও। এই যে আমাদের ছোট্ট বোন দিশু আর আমার মামি,
এই যে আমাদের মামি। তো আমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই যে পুরো লাইটিংটা প্যান্ডেলের দেখো খুব সুন্দর সাজিয়েছিল। আর এখানে হচ্ছিল, এখানেই মেন বৌদি বসেছে। আর এখানে সব ফটো শ্যুট, ভিডিও শ্যুট সব এখানে হচ্ছিলো। আমার ভাইয়ের সঙ্গে বৌদি ভিডিও বানাচ্ছিল, ফটো তুলছিল। আর তারপর হচ্ছে চলো আমরা এখান থেকে দেখে আসি স্টল কী কী এসছে। ফুচকা স্টল এসছিলো। আর এখানে আছে কফি, এই সাইডে আছে হচ্ছে তোমার পানের স্টল। আর এই সাইডে এটাই হচ্ছে মেন, যেটা হচ্ছে ককটেল বার বসাবে বলেছিল, কিন্তু সেটা লাস্ট পর্যন্ত হয়ে ওঠেনি। তো এটা এই বসেছে জুস। তারপর আমি অবশ্য এটা ফার্স্ট টাইম ট্রাই করেছি, হুক্কা না হুকো জানি না কি বলে। আমি ফার্স্ট টাইমটা আমি পুরো নিতে পারিনি, ভেতরে পুরো ধোঁয়াটা ঠিকঠাক বের হয়নি। তো চলো ঠিক আছে। তো এই যে দেখো আমাদের বোন, মানে আমার বোন। তারপর আমরা সবাই অনেক মজা করেছি। লাস্টে আমরা চলো একটু জুস খাবো, জুস খেয়ে তারপর একটু নাচানাচি করতে যাব, নাচানাচি করার ওখানে যাব, নাচানাচি করব। অ্যাকচুয়ালি আমার বোন, 2 বোন যে আছে, মানে আমার বোন আর আমার মামার মেয়ে যে আছে, সে এক রাউন্ড নাচানাচি করে চলে এসছে। আমি ওকে ধরে নিয়ে এসেছি যে চল একটু জুস খেয়ে আসি, তারপর আবার যাব নাচতে। তো এখানে এই যে জুস বানাচ্ছিল। তো আমাদের দিশু খেতে চাইছিল না, যে না আমি খাবো না। তো জোর করে বললাম যে না একটুখানি খেয়ে দেখ, ভালো লাগবে। ওর অবশ্য ভালো লাগছিল না, যে না আমি খাবো না। তো তারপর ওকে জোর করে একটু খাইয়েছি। তারপর চলো আমরা এখান থেকে চলে যাব নাচানাচির ওখানে। আর শুনছি যে কন্যাযাত্রী ঢুকে যাবে, কেন কি কন্যাযাত্রী আমাদের বৌদির বাপের বাড়ি। তো শুনলে আগে যে ভিডিওগুলো বানিয়েছি সেগুলোতে বলেছি, বেশি দূরে নয়, এই 7-8টা বাড়ির পরে। তো ওরা যখন তখন ঢুকে যাবে, একটুখানি দূর যেহেতু, ওদের আসতে টাইম লাগবে না, তো ওরাও ঢুকে যাবে। তো চলো আগে যাই, এখান থেকে নিয়ে তারপর আমরা চলে যাব একটু নাচানাচির দিকে। নাচানাচি করতে করতে হয়তো কন্যাযাত্রী ঢুকে যাবে। কন্যাযাত্রীও ঢুকে গেছে গাইজ। তো আমরা নাচানাচি বন্ধ করে দিয়ে তারপর তো এই যে কন্যাযাত্রী ঢুকে গেছে, দেখো এই সাইডে নাচানাচি চলছে। আর তারপর এদিকে কন্যাযাত্রী ঢুকে গেছে, আর আমাদের বৌদিও এসছে। কন্যাযাত্রী যারা এসছে তাদেরকে আগিয়ে নিতে। তো এই যে দেখো, আর এদেরকেও আমরা সবাই খেপাচ্ছিল 10,001 10,001, মানে যেহেতু গেট ধরাতে 10,001 টাকা চেয়েছিল সেই জন্যে। তো চলো আমরা এবার নাচানাচি করবো। रंग चढ़ा है, रंग चढ़ा
অনেক নাচানাচি করে ফেলেছি, অনেক কষ্ট হয়ে গেছে, এবার পেয়ে গেছে খিদে, আমরা বসে গেছি খেতে। এই যে দেখো আমরা সবাই একসঙ্গে বসেছি, শুধু সব ফ্যামিলি মিলে। আমাদের মেন কথা লাস্টে না খাওয়া দাওয়ার সব কিছু ছিল না, মানে প্রায় সব কিছুই শেষ হয়ে গেছিলো, শুধু 2-1টা ডিশ ছিল যেগুলো আমরা লাস্টে ভাগে পেয়েছি, তো সেগুলো দিয়েই নম করে খেয়ে উঠে গেছি, গিয়েই শুয়ে পড়েছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।